الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল মুলকের তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে 8টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর উপরেই সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় ওই সত্তা যার হাতে গোটা পৃথিবী, গোটা সৃষ্টির রাজত্ব এবং মালিকানা নিয়ন্ত্রণ। তিনি নিশ্চয়ই সর্ববিষয়ে শক্তিমান, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। এটা হলো আজকের আয়াতের সাবলীল অনুবাদ, যতটুকু পর্যন্ত তাফসীর করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা, আল্লাহ প্রথমেই বলেছেন তাবারাকা মানে বরকতময়। তাবারাকা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ পাকের বৈশিষ্ট্য, আল্লাহ পাকের গুণগান আলোচনা করেছেন। শুরুই করেছেন তাবারাকা দিয়ে, বরকতময় ওই সত্তা আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব, যার হাতে কর্তৃত্ব, সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে শক্তিমান। এখানে তাবারাকা অর্থটা কি? তাবারাকা অর্থ হলো বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বরকতময় শব্দটার অর্থটা কি বোঝায়? বরকতময় মানে এর আগে বুঝতে হবে বরকত কাকে বলে। আমরা বলি না অনেক বরকত হয়েছে, বরকত মানে কি? আচ্ছা, কোরআন এবং হাদিসের বরকতের ব্যাখ্যা তো আছেই। আমরা বরকত বলতে কি বুঝি? অল্প কিছু দিয়ে বেশি উপকৃত হওয়া, এটা না? এটাই তো বরকত। ভাত রান্না করলেন 20 জন মানুষের জন্য, কিন্তু ওই 20 জন মানুষের খাবার 50 জন খেয়ে নিল, কি বলবেন? খাবারের ভিতর কি হয়েছে? বরকত হয়েছে। তাহলে বরকতের অর্থ হলো মানুষ যেটা ধারণা করে তার থেকে বেশি হওয়া, এটা না? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত আনা হয়েছে তাবারাকা, বরকতময়, এর দ্বারা উদ্দেশ্য হলো কয়েকটা। এক নম্বর হলো যে বরকতময় ওই আল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী আছে, এই গুণাবলী আমরা যেটা মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান বলতে আমরা যেটা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক, রিজিক দাতা বলতে আমরা যেটা বুঝি, আমাদের ব্রেনে যেটা আছে, সৃষ্টিকুল আল্লাহর ব্যাপারে যেটা ধারণা করে, রব্বুল আলামিন বলেন বরকত নয় তিনি। তুমি যেটা ধারণা করো রব্বুল আলামিন বাস্তবে ওর থেকে অনেক বেশি, অনেক বেশি। এজন্য এনেছেন কি? বরকতময়। আরেকটা হলো যে এখানে বরকতময়ের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বৈশিষ্ট্যগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলো আছে, এই গুণগুলো উত্তরোত্তর আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি ভেদে, মানুষের বিশ্বাস এবং আস্থা ভেদে কারো কারোর জন্য অনেক বেশি পর্যন্ত উঠাই নেন। যেমন নামাজ পড়লো একজন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে 710 থেকে 700 গুণ পর্যন্ত দেন। ক্ষমা করা, কোন ব্যক্তির বিশ্বাস এবং কোন ব্যক্তির আমলের কোয়ালিটি হিসেবে কারো কারোর জন্য এই ক্ষমার গুণ অনেক বেশি পর্যন্ত যায়। কথা কি বুঝে আসছে? তাহলে বরকতময়ের অর্থ আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা যেটা ধারণা করি, আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে এর থেকে আরো অনেক বেশি গুণাবলী সম্পন্ন। বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিহিল মুলক মানে রাজত্ব তার হাতে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? কারো হাতে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে তার কথা কেউ শুনবে না, বা তার কথা শুনে কোনো লাভ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যদি নিয়ন্ত্রণ না থাকে
তাহলে কথা শোনার পরে আমার উপর তো অনেক কিছু আসতে পারে, বুঝতেছেন না কথা? এক অফিসের মধ্যে আমি কোনো স্যারের কথা শুনলাম, একদম আমি মনে করছি উনি স্যার, উনি যেটা বলতেছে আমি সেটা শুনতেছি, পরে দেখি যে ওনারাই একদম স্যার ডাক দিচ্ছে, এদিকে আসো, তো লাভ হবে না, কারণ আমি তো ওনাকে স্যার মনে করছিলাম, এখন দেখে ওই স্যারের উপরেও স্যার আছে। আমি যদি বলি স্যার অমকে বলছিল এই জন্য ওনারটা শুনছে, আরে ও কি বুঝে, ও কি পারে, ওরে তো আমি বলছি, এই এদিকে তুমি এটা কেন বলছো, ও আচ্ছা আচ্ছা স্যার ভুল হয়ে গেছে, তখন ওই ব্যক্তি কি বুঝবে যে আমার স্যারই দেখছি সরি বলে। তো ওই স্যারের কথা আর টিকবে? যেই স্যার সরি বলতেছে ওই স্যারের কথা তো টিকবে না, ওরে পরবর্তীতে ওর কথা তো কেউ মানবে না, কারণ তার উপরেও কি আছে, স্যার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিয়াদিহিল মুলক, আমার উপরে আর কেউ নাই। উপরের নির্দেশ, বলে না উপরের নির্দেশ, সবচেয়ে বড় উপর কে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। এর জন্য প্রথমেই বলছেন নামাজ পড়তে গিয়ে, শরিয়া মানতে গিয়ে, পর্দা করতে গিয়ে, হালাল পথে চলতে গিয়ে যত বাধা আসে কোনো পরোয়া করবে না, যে যাই বলুক বিয়াদিহিল মুলক, ওর হাতে জীবনও না মৃত্যুও না, ওর হাতে রিজিকও না, ওর হাতে সফলতা ব্যর্থতা কিছুই না, সে তোমার কিছুই করতে পারবে না। বিয়াদিহিল মুলক, সব কিছু রব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন। এজন্য শরিয়া মানতে কারো কোনো পরোয়া নাই, দিন মানতে কারো কোনো পরোয়া নাই, শরিয়া অনুযায়ী চলতে, শরিয়ার কথা বলতে, আল্লাহর একত্ববাদ এবং বড়ত্বের কথা বলতে কোনো পরোয়া নাই। অফিসের ভিতরে হোক আপনি আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর বড়ত্বের কথা নির্দ্বিধায় বলবেন, কারণ যে যত কিছুর মালিক হোক সব কিছুর মালিক কে? এজন্য আল্লাহ বললেন বিয়াদিহিল মুলক, শরিয়া মানতে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বিয়াদিহিল মুলক, রাজত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইজ্জত দেন তিনি, সম্মান দেন তিনি, সফলতা তার হাতে, সব কিছু তিনি করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাকের কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবাচক নাম এখানে আসছে, আল্লাহ পাকের কিছু গুণ। দ্বিতীয় গুণ কি? প্রথম গুণ তো বলা হলো তাবারাকা, যিনি বরকতময়। দ্বিতীয় গুণ বলা হলো যিনি, যার হাতে রাজত্ব, যার হাতে কর্তৃত্ব, যার হাতে মালিকানা। এখানে একটা জিনিস, অনেকের দেখা যায় রাজত্ব থাকে মালিকানা থাকে না, আছে না এরকম? আমাদের সরকার যিনি আছেন ওনাদের গোটা বাংলাদেশের উপর ওনার রাজত্ব আছে, কিন্তু ওনার মালিকানা আছে? আমার জায়গা, আমার যে জায়গা, এই জায়গার উপরে আমার মালিকানা আছে, আমার রাজত্ব আছে? আছে? আপনার যে বাড়ি, বাড়ির উপর আপনার রাজত্ব আছে? রাজত্ব কেমন থেকে? সরকার আজকে যদি বিল, মানে কারেন্ট বিল কেটে দেয়, আপনি কি করবেন? কিছু করা যাবে? সরকার যদি বলে এই বাড়ি বিক্রি করা লাগবে, অথবা এই বাড়ি আমি কোনো একটা কাজে নিয়ে যাবো, সরকারের যে কোনো আছে না, সরকার যে কোনো কিছু তো করতে পারে, যে কোনো জায়গায় সরকার চাইলে সেটাকে কোনো কাজে ব্যবহার করতে পারে, সরকারি কোনো কাজে ব্যবহার করতে পারে। তো রাজত্ব কেমনে থাকে? তাহলে বোঝা গেল আমাদের দেশের ভিতরে বা স্বাভাবিকভাবে যেটা হয়, কিছু কিছু জায়গায় মানুষের মালিকানা থাকে, কি থাকে না? রাজত্ব থাকে না। আর কিছু কিছু জায়গায় মানুষের রাজত্ব থাকে, কি থাকে না? রব্বুল আলামিন বললেন বিয়াদিহিল মুলক, তার রাজত্বও আছে, মালিকানাও তার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলছেন যে তার আরেকটা বৈশিষ্ট্য, তার আরেকটা গুণ হলো তিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করতে চান। তাহলে এই আয়াতের ভিতরে আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য, লক্ষ্য, বিষয়বস্তু, পুরো দরখাস্তের ভিতরে বিষয়বস্তু কি এটা বুঝে আসলো না? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, কেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কে আমার কাছে ভালো আমল, সুন্দর আমল নিয়ে আসো। তা আল্লাহ পাক দেখতে চান আমাদের কাছে কি সার্টিফিকেটের যোগ্যতা, নাকি সুন্দর আমল, নাকি বেশি আমল? সুন্দর আমল না বেশি আমল? কোয়ালিটি না কোয়ান্টিটি? কোয়ালিটি। এটা অনেকে বুঝে না, এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কোয়ালিটি চান, মানটা চান। এটা কেমন হইল? 2 রাকাত নামাজ। এই যে অনেকে দেখা যায় রাত্রে বেলায় 100 রাকাত 200 রাকাত নামাজ পড়ে, অনেক বুজুর্গদের কাহিনী আমরা পাই। নবীজি রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন? 8 রাকাত নামাজ। কয় রাকাত পড়তেন? কখনো কখনো নবীজি 1 রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করতেন। 1 রাকাতে সূরা বাকারা। একবার নবীজি নামাজ পড়ছেন সূরা বাকারা দিয়ে, প্রথম রাকাত লম্বা কিরাত দিয়ে। নবীজি যখন সিজদা করতেন, এরকমও বর্ণনা আছে, নবীজি সূরা বাকারা পড়তে যেই পরিমাণ দাঁড়িয়ে, যেই পরিমাণ সময় সূরা বাকারা পড়েছেন, ওই পরিমাণ রুকু করেছেন। আমাদের দৃষ্টি আসলে থাকে, বিশেষ করে কোয়ান্টিটির দিকে দৃষ্টি বেশি থাকে। এই যে হজে গেলে আমরা দেখি অনেকে খুব দ্রুত
মানে কোন রকম ভাবে একটা ওই ওয়াশিং মেশিনের মতো কিছুক্ষণ ঘুরে এরপরে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা তফ করতেছে, দৌড়ায় 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 দৌড়ে। এর ভিতর না কোনো রস আছে, না কোনো প্রাণ আছে, না কোনো মোহাব্বত আছে, না কোনো আবেগ আছে, না কোনো ভালোবাসা আছে, না কোনো দিলের কোনো দরদ আছে। আপনি একটা ভালো করে করেন না, সাফা থেকে মারো। আলহামদুলিল্লাহ আমাদের সাথী যারা ছিলেন আমরা চেষ্টা করেছি, একদম সাফাতে প্রত্যেকটা পাহাড়ের উপর দোয়া আছে। সাফায় আপনি লম্বা দোয়া করেন না, সাফায় দোয়া করেন আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে। মারোয়া পাহাড়ে আবার দোয়া করেন, আবার সাফা পাহাড়ে আবার দোয়া করেন। লম্বা সময় লাগবে, লম্বা সময় লাগলে লাগুক, আপনি তো গেছেনই এই কাজে। শেষ করে আসার পরে কি হবে, কি করবেন? হোটেলে শুয়েই তো থাকবেন, এরকম না? দ্রুত শেষ করি, দ্রুত শেষ করে করবেন কি কাজ? এসে মোবাইল টেপবেন, হোটেলে শুয়ে থাকবেন, কি কাজ? গেছেন তো এই কাজে। এজন্য বাইতুল্লাহ সফর আমার এই পর্যন্ত জীবনের অভিজ্ঞতা হলো, কোন আল্লাহ আলমে দিনের সাথে যাবে, ফায়দা হবে, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান, মিনার ময়দানে অনেকে মিনায় থাকে না, হজ শেষ হয়ে গেলে মিনার ময়দানে থাকে না, চলে আসে, গরম অনেক সমস্যা, ওখানে থাকে না। জিজ্ঞেস করলে বলে সুন্নত। তো সুন্নত মানে কি বলে না? সুন্নত ওখানে থাকা সুন্নত, জরুরি না। সুন্নত, সুন্নত মানে কি? সুন্নত মানেই তো নবীজি করেছেন, নবীজির আদর্শ, এর চেয়ে বেশি আর কি আছে? এজন্য আমরা চেষ্টা করব যে যেটাই করি এটার কোয়ালিটি যেন ভালো হয়। সিজদা এমন সিজদা হোক যেই সিজদাই আমার নাজাতের ওসিলা হোক। এজন্য অল্প হোক কিন্তু যেটা কোয়ালিটি সম্পূর্ণ হোক। নামাজ পড়তেই থাকলাম, পড়তেই থাকলাম, পড়তেই থাকলাম, 80 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু ওই নামাজ এখনো তাকে টেলিভিশন দেখা বাদ দেওয়া হইতে পারে নাই, ওই নামাজ এখনো থেকে ঘুষ বাদ দেওয়া হইতে পারে নাই, মিথ্যা বাদ দেওয়া হইতে পারে নাই, নামাজও পড়ে, কাজের মহিলাদের দিকে তাকায়, এরকম নামাজ কি হবে? কোয়ালিটি সম্পন্ন নামাজ হোক, কুরআনুল কারীম তেলাওয়াত কোয়ালিটি সম্পন্ন হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, কোরআন পড়ছেন, নবীর সাহাবী নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করে, তীর লাগছে, মৃত্যু অবস্থায়, মুমূর্ষু অবস্থায় উনি চিন্তা করছে জান দিতেও ভালো কিন্তু নামাজ ছাড়তে ভালো লাগে না। নামাজ ছিল এটা, নামাজ। এজন্য আমরা চেষ্টা করব যে আমলের কোয়ালিটি গুলো ভালো হোক, অল্প হোক কিন্তু কোয়ালিটি কি হোক। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই, জীবন মরণ দুইটাই সৃষ্টি করলাম, আমি দেখতে চাই কি? আমি দেখতে চাই তোমরা কে ভালো আমল নিয়ে আমার কাছে আসো। এখানে একটা মজার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি জীবনও সৃষ্টি করেছি, মরণও সৃষ্টি করেছি। তো আগে বললেন মরণ, ওয়াল্লাযী খালাকাল মাউতা, এরপরে বললেন ওয়াল হায়াত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে কি বললেন? কথা বুঝতেছেন না? এরপরে কি বললেন? আগে মরণ না আগে জীবন? আগে মরণ। কেন আগে মরণ? আমরা জীবনের আগে আমাদের মূলত শরীর, মানুষের শরীরটাকে বাসার বলে, মানুষের শরীরটাকে কি বলে? বাসার বলে। বাসার মানে হলো শরীর, বডি ছাড়া, মানে রুহু ছাড়া শরীরকে বাসার। এরপরে রুহু দেওয়ার পরে সেটা ইনসান হয়, রুহু দেওয়ার পরে সেটা কি হয়? ইনসান হয়। তাহলে প্রথমে মানুষের বডি বানানো হয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আল্লাহর পক্ষ থেকে রূহ দেওয়া হয়েছে, এরপরে সে জীবন পেয়েছে। তাহলে জীবনের আগে সেটা কি ছিল? মৃত্যু ছিল, অদৃশ্য ছিল, কিছুই ছিল না। এরপরে জীবন দেওয়া হয়েছে, এরপরে আবার মৃত্যু। তো যেহেতু প্রথমেই কি ছিল? মৃত্যু ছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কি এনেছেন? মৃত্যু এনেছেন। এক। দ্বিতীয় আর একটা কারণ তাফসীরের মধ্যে লিখছে যে মৃত্যুর সময়টা মানুষের লম্বা, জীবনের সময় থেকে মৃত্যুর সময়টা কি লম্বা। এই যে দেখেন, আমাদের রুহু তো অনেক আগে সৃষ্টি করা হয়েছে, কিন্তু রুহুটাকে মায়ের পেটে দেওয়া হয়েছে, আমাদের শরীরের মধ্যে দেওয়া হয়েছে অল্প সময়, ঠিক না? এরপরে এই শরীর, এই রুহু সহ শরীর, আমাদের জীবিত অবস্থার যে শরীর, অথবা আমরা জীবিত অবস্থায় আমাদের যে অস্তিত্ব এই পৃথিবীর ভিতরে অথবা মায়ের পেটে সহ, কতটুকু? খুব অল্প সময়। এর আগের সময়ও অনেক দীর্ঘ, এর পরের সময়ও অনেক দীর্ঘ। তাহলে দীর্ঘ সময় কি জীবিত অবস্থায় না মৃত্যু অবস্থায়? মৃত্যু অবস্থায়। আর তিন নম্বর কারণ, আগে মৃত্যুকে এনেছেন কেন? আগে মৃত্যুকে এনেছেন এজন্য যে সামনে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষার কথা বললেন, এই পরীক্ষার ফলাফল এই মৃত্যুর উপর নির্ভর করবে। যার মৃত্যু যেমন, পরীক্ষার ফলাফল তেমন। নাকি অর্থাৎ মৃত্যুটা, কথার কথা, একজন মানুষের জীবন এত ভালো গেছে কিন্তু মৃত্যুর সময়টা ভালো যায়নি, মৃত্যুটা খারাপ গেছে, বেঈমান অবস্থায় দুনিয়াতে চলে গেছে। আল্লাহর কাছে এজন্য হিদায়াত চাওয়া, আর হিদায়াতের উপর ইস্তেকামাত চাওয়া। কত তাহাজ্জুদ গুজার শেষ পর্যন্ত দাড়ি শেভ করে চলে, কত পাগড়িওয়ালা নেশা করে, চোখে আমরা দেখছি। পাগড়িওয়ালা একসময় পাগড়ি ছিল, পরে নেশা করছে।
এজন্য পাগড়ি বড় কথা না, পাগড়ি বড় কথা না, নামাজই বড় কথা না, আপনার শেষ কি অবস্থায় হয় এটা দেখার বিষয়। আমার আজকে হালাত ভালো এজন্য আমি গর্ব করব না, দেখেন না শেষ কিরকম হয়, শেষটাই বড় কথা। এজন্য ইস্তেকামত এটা অনেক বড় জিনিস, যে এই হালাতটা যেন বাকি থাকে। ইস্তেকামত নবীজি সব সময় সাহাবায়ে কেরামকে বলতেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো ঈমান এনেছি, এরপর এর উপর অটল অবিচল থাকো। কত মানুষ কত ভালো কাজ করে কিন্তু শেষ বয়সে ভালো হয়ে যায় না। অনেক এরকম আছে না, আছে না এরকম? আবার অনেকে এরকম আছে জীবনটা খারাপ হইতো গেছে কিন্তু শেষটা অনেক ভালো, অনেক ভালো। এই জন্য আমরা আল্লাহর কাছে একটা সুন্দর মৃত্যু চাই, আল্লাহ আমার মৃত্যুটা ভালো হোক। সুন্দর মৃত্যু মানে ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা হয়ে আল্লাহর কাছে যাওয়া, অপরাধী হয়ে আল্লাহর কাছে না যাওয়া। অপরাধী হয়ে যদি কেউ আল্লাহর কাছে যায় তাহলে ওই জীবন সফল না, ওই মৃত্যু সুন্দর না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর মৃত্যু, সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এখানে অনেক মুহাদ্দিসিন ইকরাম, তারা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় বলেছেন, এখানে খলাকা মানে কদ্দারা, মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করেছেন মানে নির্ধারণ করেছেন। সৃষ্টি করেছেন মানে কি? নির্ধারণ করেছেন। নির্ধারণ করেছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে যারা কেউ জানে না কার জন্য কত হায়াত নির্ধারিত আছে। এমনও হইতে পারে যে একসাথে এখানে বসে তাফসীর শুনতেছে ছেলে আর বাবা, এমনও হইতে পারে ছেলের হায়াত নির্ধারিত কম, বাবার হায়াত নির্ধারিত বেশি। আমি এমন জানাজায়ও শরীক হয়েছি, আমাদের এক আত্মীয়, আমার ভাইরা, আপন বড় ভাইরা, ওনার ইন্তেকাল হলো। ওনার জানাজা পড়াইলেন ওনার নানা, ওনার জানাজা পড়াইলেন। তো উনি মানে খুব আবেগ লাগলো যে দুনিয়ার নিজাম কি, সিস্টেম কি, করোনায় মারা গিয়েছিল, কি সিস্টেম। ছোট্ট একটা বাচ্চা, মাত্র 3 বছরের একটা বাচ্চা জানেও না, বাবার লাশের পাশে ঘুরতেছে, হাসতেছে, বাসার থেকে ঘড়ি এনে বাবার হাতে দিচ্ছে, বাবার উপর দিচ্ছে, বাবা তুমি ঘড়ি পড়ো, জানেও না। মাসুম একটা বাচ্চা বাবার লাশের পাশে ঘুরতেছে, সে জানেও না যে তার জীবন থেকে কি চলে গেল, অথচ তার বাবাও আছে, তার নানাও আছে। যে লাশ, আমার ভাইরা, ওনার বাবাও আছে, সুস্থ মানুষ, নানাও আছে। এই জানাজা পড়াচ্ছে নানা, কেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন বাবার জন্য কম, নানার জন্য বেশি। এজন্য কার জন্য কতটুকু নির্ধারিত আছে এটা বলা যায় না। এটা আমরা কেউ মনে না করি যে আরে এখন তো যুবক মানুষ, সময় আছে, এখন অনেক সময় আছে, পরে দেখা যাবে, দাড়ি পাকা শুরু হোক। আমার এটা নির্ধারিত আছে কিনা জানা নাই, যে দাড়ি পাকবে কিনা এটাও তো জানা নাই। কত মানুষের দাড়ি পাকে না, কবরস্থানে সব দাড়ি পাকা লোকগুলোই কি যায়? এজন্যই যে কারো সময়, যে কারোর জন্য বরাদ্দকৃত হায়াত যেটা আছে সেটা নির্দিষ্ট, এটাই নিশ্চিত, এটাই চূড়ান্ত, এর থেকে বিন্দু মাত্র কমবেও না বাড়বেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে বোঝা গেল দুনিয়াটা কি সফলতার জায়গা না পরীক্ষার জায়গা? বুঝতেছেন না? দুনিয়া কিসের জায়গা? পরীক্ষা কেমন হবে? আমার পরীক্ষাটা কেমন হবে? গুরুত্বপূর্ণ একটা কথা বলি, শুনেন সবাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এই মুহূর্তে জেহেনে আসলো, এটা আগের থেকে প্রস্তুতি ছিল না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ পাক এই মুহূর্তে দিলের মধ্যে দিলেন, ভালো করে খেয়াল করবেন, সবাই বুঝবেন আশা করি। তাফসীরের মধ্যে তো সাধারণত তারাই আসে যারা একটু বুঝমান। জুমার আলোচনার ভিতরে তো দেখা যায় সর্বশ্রেণীর মানুষই থাকে, কিন্তু তাফসীর শুনতে তারাই আসে মোটামুটি যাদের দ্বীনের জ্ঞান আছে অথবা তারা শিখতে চায়। এজন্য অনেক গভীরের কথাও আলহামদুলিল্লাহ তাফসীরের ভাইরা বুঝে। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে আমি তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, কেন? পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আমার কাছে আমলটা কে ভালো নিয়ে আসো, এটা আমি পরীক্ষা করব। এবার দেখেন পরীক্ষা কিভাবে করবেন। তিনি তো বললেন ফলাফল হলো যে ভালো আমল নিয়ে আসবে তার জন্য ভালো, আর খারাপ আমল নিয়ে আসবে, এটা তো পরীক্ষার ফলাফল। বাকি কিভাবে পরীক্ষা করবেন এটা আল্লাহ জানেন। পরীক্ষা কিভাবে করবেন সেটা কে জানেন? আচ্ছা, এবার একটা কথা বলি, এখানে তো অনেকে স্কুলের টিচার বা ইউনিভার্সিটির প্রফেসর এরকম আছে না অনেকে। আমি পেশায় আমি নিজেই একজন টিচার, আমি নিজেই শিক্ষক। শিক্ষকদের, বুঝতেছেন সবাই? ভালো করে বোঝেন, গভীরের একটা কথা, অনেক মজা পাবেন বোঝার পরে। শিক্ষকদের স্বাভাবিকভাবে শিক্ষকদের এটা মন মানসিকতা থাকে যে পরীক্ষার্থীকে একদম মানে পরীক্ষার মধ্যে তাকে হারাই দেওয়া, মানে কঠিন প্রশ্ন করা। পরীক্ষক সবসময় এরকম নিয়ত করে যে আমি এমন একটা প্রশ্ন করব যে একদম ক্লাসের প্রত্যেকটা ছাত্র পাইরে যাবে, এরকম
সে চিন্তা করে যে হ্যাঁ কিছু ছাত্র পাশ করবে, এমনি স্বাভাবিকভাবে 3 শ্রেণীর দিকে লক্ষ্য রেখে প্রশ্ন করা হয় যে স্বাভাবিকভাবে মোটামুটি যারা পড়ছে তারা যেন পাশ করে যায়। এরপরে একটু মেধা তালিকায় এমন কিছু প্রশ্নের ভিতর বিষয় থাকে যেটা মেধা তালিকায় উত্তীর্ণ যারা তারাই পারবে, এরকম না? দুনিয়ার কোনো বিষয়কে আপনি বেশি গুরুত্ব দিবেন না, দুনিয়ার কোনো বিষয়কে কি দিবেন না, বেশি গুরুত্ব দিবেন না, আপনার কাছে অনেক বেশি গুরুত্ব দিবেন না, কারণ ওইটাই আল্লাহর পরীক্ষার বিষয়বস্তু হইতে পারে। দেখেন না, ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষার বিষয়বস্তু বানানো হইলো। বুঝতেছেন সবাই? দুনিয়ার কোনো বিষয়কে বেশি গুরুত্ব দিবেন না, ওইটাই পরীক্ষার বিষয়বস্তু হইতে পারে। আপনার বউকে যদি আপনি বেশি মানে অনেক বেশি মহাব্বত, হ্যাঁ মহাব্বত তো করবেন, কিন্তু অনেক বেশি মহাব্বত, ওই বউ আপনার পরীক্ষার কারণ হবে, সেই আপনাকে কষ্ট দিবে, ওই পরীক্ষার কারণ হবে। সন্তানকে অনেক বেশি মহাব্বত, ওই পরীক্ষার কারণ হবে। আছে না? লাকাদ কানা ইউসুফ, সূরা ইউসুফের মধ্যে আছে না, আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না বানা লাফি দালালিম মুবিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেশি মহব্বত করতেন কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহ পাক পরীক্ষার বিষয়বস্তু কাকে বানাইলেন? ইউসুফ আলাইহিস সালামকে। কেউ যদি এরকম হয় যে তার ব্যবসাটাই তার কাছে মেইন, মানে সবকিছুর ঊর্ধ্বে আমি ব্যবসায়ী বেশি, ওই ব্যবসায়ী পরীক্ষার বস্তু হবে। অপেক্ষা করেন, কারণ পরীক্ষক সবসময় কি চায়? কঠিন জিনিসটা একটু পরীক্ষা করে। এজন্য দুনিয়ার কোনো বিষয়ে খুব বেশি গুরুত্ব না দেওয়া। যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছুই সম্ভব। দুনিয়ার ভিতরে অসম্ভব বলতে কোনো কিছু না, যে কোনো কিছুই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা গুরুত্ব সবসময় কাকে দিব? আল্লাহকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে না এই ছেলে আসলেই সবসময় গুরুত্ব আমাকেই দেয়, আখিরাতকেই দেয়, তাহলে অত বেশি কঠিন প্রশ্ন করবেন না। আল্লাহ পাক যখন জানবেন যে গুরুত্ব আমাকেই দেয়, তো কি দিয়ে পরীক্ষাটা করবেন কি দিয়ে? সে তো গুরুত্ব আল্লাহকে দেয়। দুনিয়াকে বেশি গুরুত্ব, দুনিয়ার কোনো বিষয় গুরুত্ব বেশি হয়ে গেলে ওইটাই পরীক্ষার কি হইতে পারে? সাবজেক্ট হইতে পারে। আর এরকম যখন হয়, এজন্যই তো হাদিসের মধ্যে আসছে হিসাবে ইয়াসির, যারা নাকি নিজের আমলের হিসাব করে, যারা নাকি দুনিয়াতে থেকে নিজের আমলের হিসাব করে, বারবার নিজের আমলটা দেখে ঠিক আছে কিনা, মানে শুধু নিজেকে নিয়ে ভাবে, অন্যকে নিয়ে ভাবে না। অন্যকে নিয়ে ভাবে না মানে অন্যের হিদায়াতের ফিকির তো করে, কিন্তু অন্যের দোষ দেখে না, খালি নিজের দোষ দেখে। আজকে আমার আমলটা কি ঠিক হইলো, ইস আজকে জামাতটা পাইলাম না, আজকে এটা করলাম। নিজেকে নিয়ে ভাবে, নিজের আমল নিয়ে ভাবে, আচ্ছা এই সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো আমলটা কি করেছি, এই বছরের মধ্যে আমার উল্লেখযোগ্য জিনিসটা কেমন হয়েছে। তো যে নাকি নিজেকে নিয়ে বেশি ভাবে, নিজের হিসাব নেয়, আচ্ছা একটা খাতা যখন একবার দেখা হয়ে যায়, দ্বিতীয়বার কেউ দেখে? ও তো দেখা হয়েই গেছে, আর কি দেখবো। যে নাকি নিজের হিসাব বারবার নেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির হিসাব নিবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ হিসাব ছাড়াই পার করে দেবেন, কারণ সে দুনিয়ার মধ্যে নিজের হিসাব নিছে। এজন্য আমরা দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট। দুনিয়ার যে কোনো বিষয় হইতে পারে, দুনিয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যে কোনো বিষয়, সেটার প্রতি যদি আমরা বেশি ঝুঁকে যাই, তাহলে অনেক সময় দেখা যায় সেটাই কি হইতে পারে? পরীক্ষার বিষয়বস্তু হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলোই পরীক্ষার বিষয়বস্তু হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা হলো পরীক্ষা। তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে যদি কারো টাকা পয়সার মালিক থাকে, এটাই সফলতার কারণ? বিষয়টা কি এই? কারণ এটা পরীক্ষা। যে যে অবস্থায় আছে এই অবস্থায় পরীক্ষা চলছে। পরীক্ষার মধ্যে দেখবেন প্রশ্ন ভিন্ন ভিন্ন না, বড় হলের মধ্যে পরীক্ষা হইতেছে, যেখানে ক্লাস 1, 2 মানে অনেক শ্রেণীর লোক আছে, বিশাল হলের মধ্যে প্রশ্ন হইতেছে। তো ওখানে কি সবার প্রশ্ন একই হয়? ক্লাস 1 এর তার প্রশ্ন ক্লাস 1 এর মতো, বিসিএস এর তার প্রশ্ন ওই রকম, একদম যে যেই মানের তার প্রশ্ন ওই মানের। গোটা পৃথিবী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষার হল। এখানে ক্লাস 1 এর ছাত্র আছে, ক্লাস 2 এর ছাত্র আছে, বিভিন্ন লেভেলের ছাত্র আছে। যে যেই লেভেলের তার পরীক্ষা ওই লেভেলের। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন 6 তলায় রেখে পরীক্ষা করতেছেন, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিচ তলায় রেখে পরীক্ষা করতেছেন, একজনকে বাড়ির মালিক বানিয়ে পরীক্ষা করতেছেন, একজনকে ভাড়াটিয়া বানিয়ে পরীক্ষা করতেছেন, একজনকে হাত পা দিয়ে পরীক্ষা করতেছেন, একজনকে হাত পা না দিয়ে পরীক্ষা করতেছেন, একজনকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন, একজনকে সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছেন, এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করতেছেন। এজন্য দুনিয়ার মধ্যে কিছু হইলো আর না হইলো এটা দেখার বিষয় না। একজনের হাত থাকলো কি না থাকলো, একজনের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকলো বা না থাকলো দেখার বিষয় না। যারা সুস্থ মানুষ, হাত পা থাকার পরে যেরকম পরীক্ষা, না থাকার পরে ওই রকম কি পরীক্ষা। মূল দেখা যাবে হাসরের ময়দানে কে কিরকম হয়ে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এজন্য আল্লাহ বলছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই ভালো আমল কে নিয়ে কে আসছে। এজন্য বেশি টাকা মালিক হয়ে যাওয়া এটাই সফলতার মানদণ্ড না। ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে এটাই সফলতার কি না? মানদণ্ড না। বিদেশে যাওয়ার জন্য ভিসা হয়ে গেছে এটাই সফলতার
মানদণ্ড না। চাকরি হয়ে গেছে, বড় কোনো পদোন্নতি হয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে, এগুলোই সফলতার মানদণ্ড না। সফলতার মানদণ্ড কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ভালো আমল, সুন্দর আমল, পছন্দনীয় আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পেরেছে। ওহুয়াল আজিজুল গফুর। এখানে আজিজ কাকে বলে, গফুর কাকে বলে, বিস্তারিত আলোচনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের সৌন্দর্য এবং আকাশের গবেষণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, যেটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি না, আল্লাহ পাক চিন্তা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, তাই ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের যে তিলাওয়াতকৃত আয়াত যা বলা হলো, এর থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারলাম, বিশেষ করে আমরা মেন যে জিনিসটা শিক্ষা গ্রহণ করতে পারলাম, সেটা হলো জীবনের আমলকে বৃদ্ধির যতটুকু করতে পারি আর না পারি, আমলটাকে সুন্দর করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম সুন্দর আমল করার তৌফিক দান করুন।